সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের ট্রলার উল্টে বিপত্তি। এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। সমুদ্রে ঘূর্ণিঝড়েই উল্টে যায় ট্রলার, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। তারা গিয়ে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনো পর্যন্ত 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান বাকিরা ভেতরেই আটকে রয়েছেন। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের ট্রলার উল্টে বিপত্তি এবং ইতিমধ্যেই 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। সমুদ্রে ঘূর্ণিঝড়েই উল্টে যায় ট্রলারটি, এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। তারা গিয়ে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন, তবে এখনো পর্যন্ত 9 জন মৎস্যজীবী কিন্তু নিখোঁজ রয়েছেন এবং মৎস্যজীবীদের অনুমান বাকিরা ভেতরেই আটকে রয়েছেন। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। ঘূর্ণিঝড়ের জেরে ট্রলার উল্টে ফের বিপত্তি। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 9 জন মৎস্যজীবী, তবে উদ্ধার করা হয়েছে 8 জনকে এবং বাকিরা যে 9 জন নিখোঁজ রয়েছেন বাকিরা ভেতরেই আটকে আছেন বলেই অনুমান মৎস্যজীবীদের। খুব দুঃখজনক ঘটনা। হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ ধরছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় 9 জনের মতো লোক যত সম্ভব কেবিনে আটকে যেতে পারে। বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওই 8 জনকেই আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল। আর বাকি 8 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় 1:30-2টোর দিকে, সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে এই কেবিনেই তারা আটকে গেছে। ঘূর্ণিঝড়েই উল্টে যায় ট্রলার, এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা এবং রাত প্রায় 1:30-2টো নাগাদ এই ঘটনা ঘটে। তবে ইতিমধ্যেই 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করা গিয়েছে, তবে বাকি 9 জন মৎস্যজীবী কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন এবং স্বাভাবিকভাবেই তাদের পরিবার পরিজনরা এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। মৎস্যজীবীদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, কি জানা যাচ্ছে, বাকি 9 জন মৎস্যজীবী যারা নিখোঁজ রয়েছেন তাদের কি কোনো খোঁজ মিলল? হ্যাঁ দেখো দীপর্ণা, তোমাকে জানিয়ে রাখবো এখনো পর্যন্ত কিন্তু যে মৎস্যজীবীরা নিখোঁজ রয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। তবে যেমনটা জানা যাচ্ছে তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই উপকূল রক্ষী বাহিনী এবং যারা স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের খোঁজের তল্লাশি শুরু করেছে। যেমনটা জানা যাচ্ছে যে এফবি বাবা গোবিন্দ নামে যে ট্রলার, সেই ট্রলারটি কিন্তু গভীর সমুদ্রে গিয়েছিল ইলিশ ধরার উদ্দেশ্যেই পাড়ি দিয়েছিল এবং তখনই কিন্তু এই যে গভীর সমুদ্রে টর্নেডোর মুখে পড়ে এই ট্রলারটি, ফলেই কিন্তু এই মৎস্যজীবী যারা এই ট্রলারে ছিল তারা কিন্তু আতঙ্কে বেশ কিছুজন সমুদ্রে ঝাঁপ দেয় এবং পাশাপাশি যে সমস্ত মৎস্যজীবীরা ছিল তাদের মধ্যে বেশ কিছু মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও কিন্তু এই নদীর উত্তাল ঢেউয়ের কারণে কিন্তু তৎক্ষণাৎ একেবারে সমুদ্রে গর্ভে ডুবে যায় ওই এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি। আশঙ্কা করা হচ্ছে যে ট্রলারে যারা অন্য যারা এখনো আটকে পড়েছে তারা কিন্তু ট্রলারের মধ্যেই রয়েছে, কিন্তু জলস্তর এতটাই বেশি সেই ট্রলারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি এই চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ট্রলারটিকে সোজা করা হয়েছে, চেষ্টা চালানো হচ্ছে সেই মৎস্যজীবীদের খোঁজে। তবে ইতিমধ্যেই কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় কিন্তু কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। দীপর্ণা, একেবারে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবেই একটা চিন্তার বিষয়, উদ্বিগ্ন হয়ে রয়েছেন পরিবারের সদস্যরা। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি চেষ্টা চালানো হচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে এবং উপকূল রক্ষী যারা বাহিনী ছিল তারা কিন্তু ইতিমধ্যেই ওই যে বাঘেরচর এলাকা যেখানটায় এই ঘটনাটি ঘটেছে সেই এলাকায় কিন্তু তল্লাশি চালাচ্ছে।
কিন্তু নদীতে এতটাই উত্তাল ঢেউ রয়েছে, সেই কারণে কিন্তু সঠিকভাবে তাদের নির্দিষ্ট কোথায় আটকে পড়েছে বা কোথায় গেছে সেইগুলো এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়ের কিন্তু ইতিমধ্যেই নজরদারি রাখা হয়েছে। যে কোনো ভাবেই হোক মৎস্যজীবীদের উদ্ধার করার কাজ শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন সুন্দরবন শ্রমজীবী যে মৎস্য ইউনিয়ন অরিজিৎ, সেক্রেটারি যাদের রয়েছেন, এখন তিনি পর্যন্ত জানিয়েছেন যে কতজনকে উদ্ধার করা গেছে এবং তারা কি বলছেন যে বাকি যারা নিখোঁজ রয়েছেন তাদের কি অবস্থা হয়ে থাকতে পারে, তারা কি সম্ভাবনা করছেন? দেখো, যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু গভীর সমুদ্রে যখন এই টর্নেডোর কবলে পড়ে এফবি বাবা গোবিন্দ নামে এই যে ট্রলার, তখনই কিন্তু এই ট্রলারটি ডুবতে থাকে গভীর সমুদ্রে। তখনই ওই যারা মৎস্যজীবীরা ছিল যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে অন্যান্য যে সমস্ত মৎস্যজীবী তারা কিন্তু ডেকের ভেতরে ছিল, যে কারণেই কিন্তু তারা আটকে পড়েছে, বেরিয়ে আসতে পারেনি। এবং আশপাশে যে সমস্ত মৎস্যজীবী ট্রলারগুলি ছিল তারা উদ্ধার করতে পারেনি ওই আটকে পড়া মৎস্যজীবীদের। কিন্তু এখন তাদের বর্তমান কোথায় রয়েছে, সেই ট্রলারের মধ্যে আটকে রয়েছে কিনা বা অন্য কোথাও তাদের কোথায় রয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। বেশ, নজর রেখো এদিকে। আপাতত ধন্যবাদ অরিজিৎ।